প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নাজমুন নাহার, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আমি আজকে পর্ব পরিফেরা নিয়ে আলোচনা করব। আজকের পাঠ থেকে তোমরা পরিফেরা পর্বের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবিতে তোমরা অনেকগুলো প্রাণী দেখতে পাচ্ছ। এই প্রাণীগুলোর সাধারণ নাম পঞ্চ। এরা জলজ, এদের অধিকাংশই সামুদ্রিক, তবে কিছু মিঠা পানির প্রজাতি আছে। বিজ্ঞানী রবার্ট গ্র্যান্ট 1836 সালে এই পর্বের নামকরণ করেন। এই পর্বে শনাক্তকৃত প্রজাতির সংখ্যা 8659। এই পর্বের প্রাণীগুলো দেখতে ফুলদানি, ঘণ্টা বা ডালপালাযুক্ত গাছের মতো। প্রাণীগুলো বেগুনি, নীল, লাল, কমলা বর্ণের হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি তোমাদেরকে পরিফেরা পর্বের সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। এখন আমি পরিফেরা পর্বের প্রধান প্রধান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। পরিফেরা পর্বের প্রাণীরা কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। এদের অসংখ্য কোষ থাকলেও কোষগুলো সুবিন্যস্ত নয়, এলোমেলো। এজন্য এরা টিস্যু বা কলা, অঙ্গ, তন্ত্র গঠন করতে পারেনি। এদের দেহে শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, স্নায়ুতন্ত্র অর্থাৎ কোনো ধরনের তন্ত্রই নেই। এদের দেহে অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে অস্টিয়া বলে। দেহের অগ্রপ্রান্তে একটি বড় ছিদ্র থাকে। এই ছিদ্রকে অস্কুলাম বলে। দেহের অভ্যন্তরে একটি প্রশস্ত গহ্বর থাকে। এই গহ্বরকে পঞ্জশীল বলে। অস্টিয়াম দিয়ে দেহের ভেতরে পানি, খাদ্য এবং শুক্রাণু প্রবেশ করে। পঞ্জশীল দিয়ে পানি বের হয়ে যায়। এরা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। বাইরের স্তরটি পিনাকোডার্ম এবং ভিতরের স্তরটি কোয়ানোডার্ম। পিনাকোডার্ম পিনোসাইটিক কোষ দ্বারা গঠিত এবং কোয়ানোডার্ম কোয়ানোসাইট কোষ দ্বারা গঠিত। কোয়ানোসাইট কোষগুলো ফ্লাজেলাযুক্ত পঞ্জশীলকে ঘিরে অবস্থান করে। এদের অন্তঃকঙ্কাল স্পিকিউল এবং পঞ্জিন দ্বারা গঠিত। স্পিকিউল দুই ধরনের, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত এবং সিলিকা নির্মিত। স্পঞ্জিন কোলাজেন নামক প্রোটিন দ্বারা গঠিত এক ধরনের জৈব তন্তু। এদের দেহে বিশেষ ধরনের নালীতন্ত্র থাকে। এরা যৌন এবং অযৌন উপায়ে বংশবৃদ্ধি করে। এদের অযৌন জনন বার্ড বা মুকুল, খণ্ডায়ন এবং গেমিউলের মাধ্যমে হয়। যৌন জনন জীবনচক্রে এমফিব্লাস্টুলা ও প্যারেনকাইমুলা লার্ভা দশা দেখা যায়। লার্ভা সচল, কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, অর্থাৎ চলাচল করতে পারে না। এরা কোনো বস্তুর সাথে স্থায়ীভাবে সংযুক্ত থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো পুনরায় আলোচনা করছি। দেহপ্রাচীর
অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। দেহ বহুকোষী হলেও পুরু সুবিন্যস্ত নয়। অন্তঃকঙ্কাল ক্যালসিয়াম কার্বনেট বা সিলিকা নির্মিত স্পিকিউল বা কোলাজেন প্রোটিনের অনুরূপ এক ধরনের তন্তুময় প্রোটিনের তৈরি স্পঞ্জিন বা উভয়ের সহযোগে গঠিত। দেহের সংবহনতন্ত্রের বিকল্প হিসাবে প্রাণী প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র এর বিকাশ ঘটেছে। দেহে কোয়ানোসাইট নামে বিশেষ ফ্ল্যাজেলাযুক্ত কোষে পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিতে পরিফেরা পর্বের প্রাণী দেখতে পাচ্ছ। পঞ্জিলা ল্যাকাস্ট্রিস হচ্ছে মিঠা পানির পঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পরিফেরা পর্বের প্রাণীদের বৈজ্ঞানিক নাম শিখবে। যে শব্দগুলো বোল্ড করে দেয়া আছে সেই শব্দগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এই শব্দগুলো মনোযোগ সহকারে পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবন ফুলের বিছানা নয়। বাধা বিপত্তি প্রতিকূল পরিবেশ অতিক্রম করেই সামনের দিকে এগিয়ে যেতে হয়। তোমরা ধৈর্য ধরে ঘরে থাকবে, পড়াশোনা ও বিনোদনমূলক কাজের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করবে। তোমাদের সুস্থ, সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।